বহু আকাঙ্ক্ষিত ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ছায়া নীরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো। পশ্চিমবঙ্গ সরকার ও ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ভবঘুরেদের জন্য নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা করা হয়। সেখানে শুধু থাকা নয়, ভবঘুরেদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে খাবার, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে। বৃহস্পতিবার এই ছায়া নীরের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমার শাসক পুষ্পা লেপচা, ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা, সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান সহ পৌরসভার প্রশাসক মণ্ডলের সদস্যরা। জানা গেছে 50 শয্যা বিশিষ্ট এই ছায়া নীরের দায়িত্বে থাকছেন ধূপগুড়ি পৌরসভার সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। আবির ভট্টাচার্যের রিপোর্ট। আমি আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার্স আর যারা আমাদের অফিসিয়ালস আছে সবাইকে কংগ্রাচুলেট করতে চাচ্ছি। এত সুন্দর একটা অ্যাসেট ক্রিয়েশন হয়েছে আমাদের একটা মিউনিসিপ্যালিটির মধ্যে। আমরা দেখেই নিজে অবাক হয়ে গেছি। উপরতলা যে বেড আমরা দেখেছি, ইভেন হোটেলসগুলো যে বেডগুলো ডরমেটরিগুলো থাকে ওখানে শুধু বেড থাকে, এখানে কিন্তু বেড আছে, প্লাস আপনাদের জিনিস রাখার গডরেজ আছে, সাইড টেবল আছে, এক একটা ইন্ডিভিজুয়াল এক একটা রুম আছে। আমি তো ভাইস চেয়ারম্যান সাহেবকে বলছিলাম যে এটা একটা হোটেলের থেকে কম হয়। আর কিচেন দেখেন এত ভালোভাবে বানানো, দিস ইজ মডুলার কিচেন, যে আমাদের নিজেদের বাড়িতে হয় সেরকম কিচেন আছে। তো এখানে আমরা বলছি একটা শেল্টার ফর হোমলেস, কিন্তু কোনোভাবে এটা সেরকম মনে হয় না যে একদম জাস্ট বানানোর জন্য বানানো, বাট ইট ইজ ভেরি ওয়েল মেড। কালারসও আমি বলছিলাম খুব ভালো কমপ্লিমেন্ট করছে, আর জায়গাটাও খুব ভালো। আর আশা করি আপনারা যারা এখানে থাকবেন ভালো থাকবেন, ঠিক আছে। আর এখানে সব আপনি দেখতে পাচ্ছেন টয়লেট, বাথরুম থেকে নিয়ে নিচের বেডগুলো এত ভালো। আর এত আমি যেটা মিউনিসিপ্যালিটি মেম্বার, ওয়ার্ড মেম্বার বললেন, অ্যান্ড আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্টকে যে এত ভালো অ্যাসেটটা আমাদের এখানে রেডি করবার জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন। আমরা খুব গর্বিত যে এত ভালো অ্যাসেট আমাদের কাছে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না বললেই না। ওনার অনেক মানবিক উদ্যোগ, তার মধ্যে এই উদ্যোগও একটা সাধুবাদ জানানোর উদ্যোগ। তাই আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকেই কৃতজ্ঞতা জানাই আমাদের ধূপগুড়ি পৌরসভার পক্ষ থেকে। আজকে যে উদ্বোধন, আমাদের এই বাসস্থানের যে উদ্বোধন হচ্ছে, উদ্বোধন আমাদের এসডিও ম্যাডাম উদ্বোধন করলেন, এবং আমাদের এসডিপিও সাহেব ছিলেন, বিডিও সাহেব আছে, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, আমাদের এক্সিকিউটিভ সাহেব, এফও সাহেব, অনেকে আমরা আমাদের পরিবারের সবাই এখানে উপস্থিত। তা এই যে ধূপগুড়ি পৌরসভার মধ্যে যাদের জন্য এই বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা আর একটা সিদ্ধান্ত এবং আমরা আলোচনা করেছি যে প্রতিটা ওয়ার্ডে অনেক বয়স্ক গরিব মানুষ আছে, যাদের ছেলে মেয়ে কেউ নাই। কেবল মাননীয় মুখ্যমন্ত্রীর 1000 টাকা ভাতা এবং পৌরসভা চেয়ারম্যানের কিছু জিয়ারের পরিপ্রেক্ষিতে তার সংসার চলছে। এইরকম কিছু ব্যক্তিকেও আমরা এই ঘরে নিয়ে এসে তাদেরকে রাখার চেষ্টা করি, যে খালি একজন বয়স্ক কোনো মহিলা বা কোনো পুরুষ আছে তার কেউ নয়, সেই ব্যক্তিরা আমরা, কারণ আমাদের কাছে আসে অনেক, ভাতা যদি একটু দেরি হয় দৌড়ে আসে যে আমার সংসার চলবে না, আমার ওষুধ কিনতে হবে, এরকম আমরা তখন পারলে নিজেদের পকেট থেকে যেটুকু সহযোগিতা করি, আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই আমরা করার চেষ্টা করি। আমাদের যেহেতু সুযোগ আসছে, আমাদের 16টা ওয়ার্ডেরই আমাদের কর্মীরাও আছে, আমরাও দেখবো এরকম যদি কেউ থাকে অবশ্যই তাদেরও যেন এখানে ব্যবস্থা আমরা করবো। এই বিষয়টা আমরা সবাই উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্যটাকে পূরণ করতে হবে। আজকে আমাদের এসডিও ম্যাডাম
উপস্থিত আছেন আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ম্যাডাম, ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এক্সিকিউটিভ সাহেব আছেন। আজকে যে মিউনিসিপ্যালিটি, ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি উদ্যোগ নিয়ে এত বড় অ্যাসেট তৈরি হয়ে গেছে, এটা কিন্তু ঐতিহাসিক। আমি ভিতরে ঢুকলাম, উদ্বোধন করে ভিতরে একটা রুম আমরা দেখলাম, একটা ভিতরে যত জিনিসগুলো কনস্ট্রাকশন হয়েছে, এটা দেখার পরে মনে হচ্ছে না যে এটা আরবান সেন্টার্স ফর হোমলেস, এটা মনে হচ্ছে কোনো একটা বড় প্যালেস। এটা খুবই কি বলবো, এটা আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ধূপগুড়ি এরিয়াতে অনেকটাই সেন্ট্রালাইজ আমরা দেখছি। আমরা কতবার গিয়েছিলাম, আমরা ওনাদেরকে বলেওছি যে আমরা এরকম উদ্যোগ নিচ্ছি, হয়তো ওনারা বুঝতে পারবো না এখানে এসে। তারপর আমি একটু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো, ওনারা যদি দেখলে এখানে আমাদের এই ভিতরে কাছাকাছি জমা হয়ে যাবে। তো এই জন্যই আমি আমাদের মিউনিসিপ্যালিটি যতগুলো আপনারা আপনাদের উদ্যোগ জন্য এই দারুণ এসে তৈরি হয়েছে, সেই জন্য আপনাদেরকে বধাই দিতে চাই। আশা করি আমাদের ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি অনেকটাই সমস্যা হতেও পারে, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান ম্যাডাম আছেন, এসডিও ম্যাডাম আছেন, সবার উদ্যোগ নিয়ে একটা সমস্যা আমরা সমাধান করব। আর এই সঙ্গে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি তো আছে, কিন্তু আমাদের ব্লক প্রশাসনও আছে। মানে কিছু কিছু জিনিসগুলো আমাদের ব্লক প্রশাসন থেকেও আমরা আপনাদেরকে সুযোগিতা দিতেও বলি। আমরা আমাদের আজকে যে ভাষণ আমি মিউনিসিপ্যালিটিকে মানে কংগ্রাচুলেশন জানাই কি এরকম একটা ভালো ইনিশিয়েটিভ যার নাম দিয়েছে অরবান সেন্টার। আজকে আমরা আসলাম, দেখলাম, খুবই ভালো লাগলো। এটা খুবই ভালো ইনিশিয়েটিভ। এটাই জন্য আমি আগামী দিনের ভালো হোক এটাই শুভেচ্ছা জানাই, প্লাস এটাতে বেশ উইশেস জানাই। আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য। ধন্যবাদ। আজকে কি উদ্বোধন করা হলো ম্যাডাম? আজকে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি একটা শেল্টার ফর হোমলেস একটা খুলেছে, আরবান শেল্টার ফর হোমলেস ধূপগুড়ি মিউনিসিপ্যালিটিতে। খুব ভালো উদ্যোগ আর খুব ভালো, মানে আপনি যারা আসবেন আপনি তো দেখেছেন, খুব ভালো এক একটা রুম, এক একটা টয়লেট বাথরুমের যে কী আছে মানে কোয়ালিটিটা আছে এত ভালো করে করেছে যে এখানে যারা হোমলেস আছে ওনারা কিন্তু থাকতে পারবেন। নট অনলি থাকতে পারবেন, ওনাদের মেডিকেল চেকআপ হবে, কি ওনার মানে অসুবিধা আছে সেটা কিন্তু আমরা নট অনলি মেডিকেল, আমরা চাইবো যেটা ওনাদের ঘাটতি আছে, যে কোনো ডকুমেন্টস না থাকলে ডকুমেন্টস যদি করা যায় তাহলে সেগুলোও আমরা কিন্তু। কত বেড থাকছে এখানে? টোটাল বেড আছে 50 বেড। 50 বেড ভবগুরুদের মূলত এখানে রাখা হবে। যাদের বাড়ি নেই, মানে বয়স্ক লোক আছে, যাদের কেউ নেই, মানে তারা কিন্তু এখানে এসে এই ভালো একটা এই ইনস্টিটিউশনে থাকতে পারবেন। আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কংগ্রাচুলেট করতে চাচ্ছি ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অ্যান্ড সবাই ওনার স্টাফকে। থ্যাংক ইউ ভেরি মাচ।